স্বামী বিবেকানন্দের পাগড়ি আজও অমূল্য রত্নের মতো গচ্ছিত আছে রামকৃষ্ণপুরের ঘোষ পরিবারে। এই সেই পাগড়ি যা ক্ষেত্রীর মহারাজা অজিত সিং উপহার দিয়েছিলেন স্বামীজিকে, এবং এই পাগড়ি পরেই শিকাগো ধর্ম মহাসভায় গুরু গম্ভীর কণ্ঠে বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি। নবগোপাল ঘোষ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। কিভাবে স্বামীজির পাগড়ি এলো নবগোপাল বাবুর বাড়িতে? রামকৃষ্ণদেবের মন্ত্রশিষ্য হওয়ার সুবাদে নবগোপাল বাবু ও স্বামীজি ছিলেন গুরু ভাই। 1880 সালে 22 কাঠা জমি কিনে গঙ্গার পশ্চিম পাড় রামকৃষ্ণপুরে বাড়ি করেছিলেন নবগোপাল বাবু। বাড়িতে শ্রী রামকৃষ্ণদেবের মন্দির স্থাপন করতে 1898 সালের 6 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন তাঁর বাড়িতে গিয়েছিলেন স্বামীজি। কিছুদিন আগে তিনি শিকাগো থেকে দেশে ফিরেছেন। নবগোপাল বাবুর আহ্বানে সাড়া দিয়ে আলমবাজার মঠ থেকে সপার্শ্বদ স্বামীজি এসে পৌঁছলেন রামকৃষ্ণপুর ঘাটে, হাতে রামকৃষ্ণদেবের পট, যা তিনি প্রতিষ্ঠা করবেন নবগোপাল বাবুর বাড়িতে। এই পটটি স্বামীজি তৈরি করেছিলেন বার্লিনে, আমেরিকা থেকে ফেরার পথে। পুজোয় বসে সমস্যা দেখা দিল মন্ত্র নিয়ে। কী মন্ত্রে পুজো হবে? স্বামীজি ধ্যানমগ্ন হলেন। এইভাবে কিছুক্ষণ থাকার পর তার গম্ভীর কণ্ঠে উচ্চারিত হল, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই সেই বাড়ি যেখানে প্রথম রচিত হয়েছিল রামকৃষ্ণ মন্ত্র, এবং এই পুজোর সংকল্প হয় মা শারদার নামে। আজও এই নিয়ম মেনে মায়ের নামে সংকল্প করা হয়। পুজো তো হলো। নবগোপাল বাবুর স্ত্রী নিস্তারিণী দেবীর হাতে রান্না করা খাবার খেলেন বিবেকানন্দ ও তার সঙ্গীরা। রান্না খেয়ে খুব খুশি হলেন, কিন্তু কি দেবেন খুশির উপহার এই সর্বত্যাগী সন্ন্যাসী? ক্ষেত্রীর মহারাজার দেওয়া সেই পাগড়ি মাথা থেকে খুলে তুলে দিলেন নিস্তারিণী দেবীর হাতে, যা সযত্নে রক্ষিত আছে আজও ঘোষ পরিবারে। মাঘী পূর্ণিমার দিন ভক্তদের পাগড়ি দেখার সুযোগ হয় আজও। জয়তু স্বামীজি।